1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এসেছিল। 26শে মার্চ স্বাধীনতায় ঘোষণার পর দলটিকে নিষিদ্ধ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। দেশ স্বাধীন হওয়ার পর এবার প্রথম আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এলো। জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে বিএনপি দূরত্ব বজায় রাখলেও চরমোনার পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবি পার্টি, লেবার পার্টি, ইসলামী ছাত্র শিবির সহ জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বিভিন্ন সংগঠন খোলাখুলি সমর্থন দিয়ে আন্দোলনে অংশ নেয়। এনসিপির সঙ্গে দূরত্ব বজায় রাখা গণ অধিকার পরিষদ পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার এক অনুষ্ঠানে বলেন, এখন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছে, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধের দাবি করবে না নিশ্চয়তা কি। তবে চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 18 কোটি মানুষের কেউই আওয়ামী লীগকে চায় না। জামায়াতে ইসলামের মধ্যম সারির নেতা ও কর্মী সমর্থক ব্যাপক সংখ্যায় অংশ নিলেও দলটি আগের দুদিন আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। শনিবার রাত 10টার দিকে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্টে জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ, জনতা দাবি আদায় করে ঘরে ফিরবে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পর রাত 12:30টার দিকে তিনি শাহবাগে গিয়ে উল্লাসকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেলে শাহবাগে হাজারো মানুষের উপস্থিতিতে হয় গণজমায়েত। একই দাবিতে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় একই কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আদায়ে ঢাকাকে বিচ্ছিন্ন করতে এলাকায় আগের রাতে সড়ক মহাসড়ক অবরোধ করা হলেও এনসিপির জ্যেষ্ঠ নেতাদের আহ্বানে তা তুলে নেওয়া হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যতটা না আইনগত, তার চেয়ে বেশি রাজনৈতিক বিষয়। তাই রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনের মতৈক্য প্রয়োজন। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সংকটের সমাধান করবে না। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।